ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি একটা চিকেনের ইউনিক রেসিপি। দেখতে থাকো চিকেনটা আমি কিভাবে রান্না করছি। এই চিকেনটা পোলাও হোক, ভাত হোক বা পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু বেশ মানাবে। দেখতে থাকো। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি পোস্ত, চালমগজ আর তিল আর একটু কাজু বাদাম। সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে রাখবো। আর পেঁয়াজ নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি কিন্তু পেস্ট করছি। আর কিছুটা আলু আমি ভেজে রাখছি। আগে নুন আর হলুদ দিয়ে কিছুটা তেল দিয়ে আলুটা বেশ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চিকেনটা দেব ভাজতে। দেখো চিকেনটা কিন্তু এই আলুর সাথে লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা আমি এপিট ওপিট করব আর ঢেকে দেব, কারণ ঢেকে দিলে 50% কিন্তু তাহলে কুক হয়ে যাবে। এই 50% যখন কুক হয়ে যাবে তখনই কিন্তু আমি এই চিকেন আর আলুটা নামিয়ে নেব। চিকেন আর আলুটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, একটু বেশ 4-5টা শুকনো লঙ্কা আর তেজপাতা একটা, আর নুন দিয়ে আমি কিন্তু শুকনো লঙ্কাটা যতক্ষণ না বেশ পেতে উঠবে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে কিছু দেবো না, কারণ শুকনো লঙ্কার যে একটা স্মেল সেটা কিন্তু যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা এইভাবেই ভেজে যেতে হবে। দেখো তারপরে দিচ্ছি হচ্ছে এলাচটা একটু শিলনোড়ায় থেতো করে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে দিলাম, যাতে এলাচের যে দানা যে স্মেলটা সেটা যাতে ভালো মতো বেরিয়ে আসে। যতক্ষণ না স্মেল ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফোড়নটা ভাজবো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে আমি 1.5খানা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। 1.5খানা পেঁয়াজ কুচি করে নিয়ে দেখো বেশ কিন্তু হালকা করে একটু ভেজে নিলাম। একদম লাল লাল করে ভেজে নিয়ে আগে কিছুটা হালকা ভেজে নিয়ে তারপরে দেখো দিয়ে দিচ্ছি এক এক করে দিলাম টমেটো, আর দিচ্ছি যেই পেস্টটা রেডি করে রেখেছিলাম পোস্ত, চালমগজ, তিল, কাজু বাদাম আর পেঁয়াজ, আদা, রসুন সব কিছু যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ এখন হচ্ছে মশলা কষানোর পালা। মশলা যত ভালো কষাবে তখনই কিন্তু টেস্টটা এর ভালো আসবে। দেখো এক এক করে আমি সব কিছু দিয়ে দেব। নুন হলুদ দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিলাম, টমেটো দিয়ে সব দিয়ে ভালো করে এবার আমি কষাবো। আর এক এক করে আর কি দিচ্ছি দেখতে থাকো। মিক্সি ধোয়া জল দিয়ে, কারণ যাতে পুড়ে না যায় বেশ মশলাটা আমি বেশ কিছুক্ষণ যাতে ভালো মতো কষাতে পারি, সেই জন্য স্লাইড মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মিক্সির মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো কিন্তু ফেললে চলবে না। দেখো ওই মিক্সি ধোয়া আরেকটু জল নিয়ে ওর মধ্যে দইটা দিয়ে ভালো করে একটু হালকা করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে তারপরে আমি ওই দইটার আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। দেখো কতটা ভালো কষানো হয়ে গেছে, পেঁয়াজ সব কিছু কিন্তু বেশ গলে গেছে, ফলে মশলাটা দেখো আরও আমি কষাতে কষাতে এর কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপরে মশলা কষানো হয়ে গেলে চিকেন আর আলুটা আমি দিয়ে দিলাম, কারণ চিকেন আলু কিন্তু বলতে গেলে 50-60% কিন্তু একদমই বয়েল হয়ে গেছে ভাজতে ভাজতে। এর ফলে আমি কিন্তু আর বেশিক্ষণ লাগবেও না। দিয়ে দিলাম ওই দইটা দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে একটু গরম জল দেব। গরম জল কিন্তু সবসময় চিকেনে দেওয়ার চেষ্টা করবে, এর ফলে কিন্তু চিকেনের টেস্টের যে ব্যালেন্স সেটা কিন্তু বজায় থাকে। এই সময় কিন্তু ঠান্ডা জল দিলে একদম চলবে না, কারণ তার ফলে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এক এক করে শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ এটায় হলুদটা কম পড়েছে, সেই জন্য হলুদটা কম দিতে হবে, সেই জন্য কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও ভালো আসবে, ঝালটাও বেশ ব্যালেন্স থাকবে, কারণ এর মধ্যে দই পড়েছে।
সেই জন্য এক এক করে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো মানে কালি মির্চ, সব দিয়ে আবার আমি মশলাটা বেশ কিছুক্ষণ চিকেনের সাথে কষিয়ে নেব। দেখো কত ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, আর জলটা টেনে গিয়ে বেশ একটু তেলের ভাব বেরিয়ে এসেছে। এই সময় কিন্তু আমি জলটা বসিয়ে দিয়েছি পাশে। যখন জলটা বেশ হালকা করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব এই চিকেনের মধ্যে। ফলে এখন আমি কিন্তু ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ, এটা ফুটবে। যত ভালো ফুটবে ততই কিন্তু এর ঝোলের টেক্সচার খুবই টেস্টফুল হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর নামানোর আগে একটু ঘি আর একটু ধনেপাতা দিয়ে আমি কিন্তু বেশ কম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট কম আঁচে রেখে তারপরে কিন্তু আমি নামিয়েছিলাম। নান হোক, পরোটা হোক, রুটি, সব কিছুর সাথেই ভালো লাগবে। আর সেদিন কিন্তু আমি নান করেছিলাম, দেখো নান আর তার সাথে চিকেনের একটা